আজ শুক্রবার মেগা র্যালি করে মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। এদিন বৃহৎ কর্মসূচির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায় তাকে। এদিন তিনি প্রথমে বালিকাল থেকে একটি মেগা র্যালি করেন কর্মী সমর্থকদের নিয়ে, তারপর শকুন্তলা কালী মন্দিরে পুজো দেন। সেখান থেকে যান মাহেশের জগন্নাথ মন্দিরে, সেখানে পুজো দিয়ে র্যালি করে আবার ফিরে আসেন চাঁপাদানিতে। এদিন তার সাথে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা জঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, চাঁপাদানি বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল সহ অন্যান্যরা। সর্বশেষে হুগলি মোড়ে ভূমি রাজস্ব দপ্তরে অতিরিক্ত জেলাশাসক কুহুন ভূষণের কাছে তিনি মনোনয়নপত্রটি জমা দেন। এ বিষয়ে তিনি বলেন, এবারের ভোটে তিনি 1.5 লক্ষেরও বেশি ভোটে জিতবেন। এছাড়াও তিনি বলেন, আমি 15 বছর সাংসদ হিসেবে মানুষের পাশে থেকেছি। 2004 সালে মমতা ব্যানার্জি যেমন ক্রেজ ছিল, 2024-এ এখনও ঠিক সেরকমই আছে। বিজেপির এই বিভাজনের রাজনীতি মানুষ পছন্দ করছেন না। এ বিষয়ে আরও কি জানালেন তিনি, ওনার কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। I, Sri Kollan Banerjee, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do swear in the name of the God, solemnly God, that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. এই যে অবাঙালি ভোট ব্যাংক আপনার এলাকাটা বিশাল অঙ্কে রয়েছে, সেই জায়গাটা আপনার একটু ফল খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। গতবারে যেটা ভোটটা এসছিল বিজেপির, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার লুজ করবে। দাদা, এক শ্রেণী ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে কি মানে জুডিশিয়ারিকে ব্যবহার করে টিএমসি সরকারকে মেলাইন করা হচ্ছে, যেটা নাজিরবিহীন ব্যাপার। আমি সে কোনো কথা একেবারে চারবারের রেকর্ড এটা কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। নমিনেশন ফাইল করলাম, শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ওই ইলেকশন প্রসেসের ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজ, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে রইলাম, আর কি শুরু হলো। হ্যাঁ, স্বীকৃতি দেওয়া হবে 6 তারিখের পর। ভাবাভাবির কি আছে, আগেই তো বলে দিয়েছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। তবে 1.5 লাখটা মার্জিনটা তো 100% সে, মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে এবারে চাপটা, হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর, আর যেখানে যাচ্ছে লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বলছি, বিপক্ষে যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে না। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সব বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি,
2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাগল। এই চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে না? কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু হাওড়া সব বিধানসভা থেকেই বাড়বে।